ভুয়া ভোটার কাউন্সিল ত্যাগী এবং কারানি চেতন নেতাদেরকে দল থেকে বাদ দিয়ে কমিটি করায় আমরা আব্দুল সালাম সভাপতি পদে, মোহাম্মদ তোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক পদে, আব্দুল সামাদ সাংগঠনিক পদে এবং আলতাফ হোসেন শেখ সাংগঠনিক পদে প্রতিনিধিওয়ালা উপজেলা বিএনপির কাউন্সিলের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র নেই এবং প্রার্থী হই। এখানে উপস্থিত আছেন পত্নীতলা উপজেলা থানা পত্নীতলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির সভাপতি সম্পাদক বৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, সমবায় দল, মহিলা দল, তাঁতি দল সহ দুই সময়ে কারা নির্যাতিত সকল নেতাকর্মী সহ আমি মোহাম্মদ আব্দুল সালাম গত 30/3/2025 ইং তারিখে পত্নীতলা উপজেলা বিএনপি কাউন্সিলের তাফসিল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ বাইজুদ হোসেন পলাশ। আপনারা জানেন পত্নীতলা উপজেলায় মরহুম আনিসুর রহমান শেখ আহ্বায়ক থাকাকালে 11টি ইউনিয়নে পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠিত হয়। সকলের সম্মতিতে 5ই আগস্ট 2024 এর আহ্বায়ক হিসাবে আকাশ আলীকে একক স্বাক্ষরে নওগাঁ সদস্য সচিব নিয়োগ দেন, যা নিয়ে কেন্দ্রে অভিযোগ আছে। কেন্দ্র সমাধান দেওয়ার পূর্বেই আকাশ আগের গঠনতান্ত্রিক কমিটির সমুদয় বিএনপির সদস্যদের বাদ দিয়ে, সম্পূর্ণ ত্যাগী ও নেতা কর্মীদের বাদ দিয়ে ঘরে বসে তাদের নিজস্ব কর্মীদের দিয়ে মন গড়া কমিটি গঠন করে, যা নিয়ে কেন্দ্রে বিস্তর অভিযোগ আছে। তারপর আমরা ভোট করার জন্য মনোনয়ন নিয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম মনোনয়ন নেওয়ার দিন সম্পূর্ণ ইউনিয়ন কমিটি এবং ভোটার লিস্ট গোপন রেখে ফর্ম বিলি করে। পরবর্তীতে দেখা যায় ইউনিয়ন কমিটি তাদের মন গড়া এবং যে ভোটার লিস্ট তৈরি করেছে তার সাথে কোনো মিল নেই। তাছাড়া ইউনিয়ন পর্যায়ে দুটি কমিটি নিয়ে উভয় পক্ষ দ্বন্দ্ব ভোটার তালিকা প্রকাশের পর আমরা জানতে পাই বিতর্কিত আহ্বায়ক আকাশ আলীর দ্বারা গঠিত ইউনিয়ন কমিটি দিয়ে ভোটার তালিকা তৈরি হয়েছে। পত্নীতলা আহ্বায়ক কমিটির সদস্যগণ পত্নীতলা উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অভিযোগ করে যে 11টি ইউনিয়ন কমিটি গঠন হয় নাই এবং 11টি ইউনিয়নের মধ্যে 4টি ইউনিয়ন কমিটির প্রক্রিয়া বন্ধ আছে। স্ক্যানিং করে ভুয়া কমিটি গঠন করে ভোটার তালিকা প্রণয়ন হয়েছে, যা ছিল পূর্ব পরিকল্পিত। আমরা তফসিল ঘোষণার পর থেকে প্রতীয়মান হই যে 30/3/2025 তফসিলে ঘোষণা হয়েছে, কিন্তু ভোটার তালিকা 8/4/2025 তারিখে চূড়ান্ত প্রকাশ করা নির্বাচন তফসিলের প্রধান শর্ত তফসিল ঘোষণার সাথে সাথে ভোটার তালিকা প্রণয়ন বা নির্বাচন পরিচালনা কমিটি ভঙ্গ করেছে। আমরা যারা প্রার্থী হয়েছি ইউনিয়ন কমিটিতে নাম নেই, এমনকি আমাদের প্রস্তাব ও সমর্থনকারীদের নামও নাই। ইউনিয়ন কমিটিতে নাম না থাকলে ভোটার তালিকায় নাম না থাকা গঠনতন্ত্র বিরোধী। শুধু তাই নয়, ইউনিয়ন কমিটিতে অনেকের নাম থাকা সত্ত্বেও ভোটার নন। এসব অসঙ্গতি একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ার পথে অন্তরায়। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা ভোটার তালিকা প্রকাশের পর দেখতে পাই ভোটে জেতার জন্য ইউনিয়নের আওয়ামী লীগের লোকজনদের প্রবেশ করানো হয়েছে। একই পরিবারের স্বামী, স্ত্রী, সন্তানের স্ত্রীদের ভোটার করা হয়েছে। শুধুমাত্র নিজ সমর্থকদের দিয়ে ভোটার তালিকা করা হয়েছে। পক্ষান্তরে যারা দলের দুঃসময়ের পরীক্ষিত ত্যাগী
কারা নির্যাতিত, দলের প্রতিষ্ঠাতা লগ্ন থেকে জড়িত, জননন্দিত সাবেক উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যান, সভাপতি, সম্পাদক সহ দলের একটি বৃহৎ অংশকে বাদ দিয়ে ভোটার তালিকা তৈরি করেছে। এরকম ষড়যন্ত্রমূলক কাউন্সিল অনুষ্ঠিত হলে দল চরম ক্ষতিগ্রস্ত হবে, যা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাম্য নয়। প্রিয় সাংবাদিকবৃন্দ, পরিশেষে আমরা বলতে চাই, অগঠনমূলক কাউন্সিলের তাফসিল, ভুয়া ভোটার তালিকার বিরুদ্ধে অভিযোগ সংশোধন ও দলের ত্যাগী পরীক্ষিত নেতা কর্মী যারা নির্যাতিত নেতাকর্মী, জনপ্রিয় চেয়ারম্যান বৃন্দ সহ সব দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা আছে তাদের ভোটার তালিকা অন্তর্ভুক্ত করার জন্য বারবার আহ্বান করলে নওগাঁ জেলা আহ্বায়ক, সদস্য সচিব সহ নির্বাচন পরিচালনা কমিটি কোনো প্রকার কর্ণপাত করেন নাই। তাই আমরা প্রার্থিতা বর্জন করে নিচ্ছি। পাশাপাশি আমরা জেলা আহ্বায়ক ও সদস্য সচিব, নির্বাচন পরিচালনা কমিটি সহ এর সাথে যারা যুক্ত তাদের পদত্যাগ দাবি করছি। আমরা বিশ্বাস করি সাংবাদিকগণই ভালো কিছু করার পথ তৈরি করতে পারেন। তাই দলকে বাঁচাতে আমাদের সবাই ভালো থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। আল্লাহ হাফেজ।